যেমন হতে পারে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল। এক নজর দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য স্কোয়াডটি। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে নানা দিকে নানা গুঞ্জন, বলা চলে অপেক্ষা তামিম ইকবাল খেলছেন কিনা, আরেকটাবার দেশসেরা এই ওপেনারকে জাতীয় দলে দেখা যাবে কিনা, এমন অপেক্ষায় ছিল সবার। যদিও শেষ পর্যন্ত গতকাল রাতে বাংলাদেশ জাতীয় দলকে পুরোপুরি বিদায় বলে দিয়েছেন তামিম। 2023 সালে 6 জুলাইয়ের পর 2025 সালে শুরুতেই আরেকবার লাল সবুজের জার্সিকে গুড বাই জানালেন তিনি। তামিম ইকবাল থাকছেন না, নজরটা এবার সাকিব আল হাসানের দিকে। 2024 সালে হয়েছিল সংসদ সদস্য, এরপর জুলাই বিপ্লবের পর ভিলেন বনে গিয়েছেন তিনি। দেশের মাঠে শেষ টেস্ট খেলার স্বাদ মেটেনি তার, বিপিএল খেলছেন না। জাতীয় দলের হয়ে শেষ একবার খেলার সুযোগ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে এর আগে বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা হয়েছে সাকিবের সঙ্গী। সাকিব আল হাসান একবার পরীক্ষা দিয়েছেন বার্মিংহামে, সেইবার পরীক্ষায় পাশ করা হয়নি। এরপর চেন্নাইয়ে আরেকবার বোলিং পরীক্ষা দিয়েছেন তিনি, তবে সেটা নিয়েও আছে প্রশ্ন। সাকিব কি অফিসিয়াল পরীক্ষা দিয়েছেন নাকি কেবলই নিজেকে যাচাই করতে চেয়েছেন, সেটা নিয়ে চলছে ধোঁয়াশা। আর চেন্নাই থেকে কোনো ফলাফলও এখন পর্যন্ত আসেনি। সাকিব যদি বোলিং অ্যাকশন শুধরাতে না পারেন, তবে শুধুমাত্র ব্যাটার পরিচয়ে সাকিবকে ধরতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফ্লাইট। সেটা তার বর্তমান অবস্থায় কিছুটা কঠিনই বটে। সাকিবের খেলার ব্যাপারটি এখন নির্বাচকদের হাতে নেই, বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বিসিবির একজন নির্বাচক স্পোর্টস বাস বিডিকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেছিলেন, সাকিবের ব্যাপারে এই মুহূর্তে আসলে কোনো খবর নেই, ও তো দেশে নেই, কোনো আলাপই হয়নি। আমরা আসলে অপেক্ষা করছি মূলত বোর্ডের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে। বোর্ড কি বলে সেটার উপর নির্ভর করছে, বোর্ডের নির্দেশনা অনুযায়ী হবে সবকিছু। সাকিবকে নিয়ে নিশ্চিত কিছু বলতে না পারলেও বিসিবির সেই নির্বাচক স্পোর্টস বাস বিডিকে নিশ্চিত করেছেন আগামীকালই আইসিসিতে স্কোয়াড জমা দেবে বিসিবি। তবে সেটা এখনই গণমাধ্যমে প্রকাশ করবে না বোর্ড, কারণ স্কোয়াড জমা দেওয়ার পরও পরিবর্তনের সুযোগ পাবে সবগুলো দল। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের জন্য গেল মাসে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলের উপরই অনেকটা নির্ভর করবে বাংলাদেশ ক্রিকেট দল। নিয়মিত মুখের বাইরে চমক থাকার সম্ভাবনা নেই বললেই চলে। ওপেনার হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম এবং লিটন দাস, তবে সৌম্য সরকার ইনজুরি থেকে ফেরার সাপেক্ষে দলে ঢুকতে পারেন। অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্ত। দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ নিশ্চিতভাবেই নিজেদের শেষ আইসিসি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন। তাহমিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেনদের থাকাও প্রায় নিশ্চিত। স্কোয়াডে থাকতে পারেন 4 পেসার। ফর্ম বিবেচনায় শরীফুল ইসলাম বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর সাকিব আল হাসানের না থাকায় দলে যোগ হতে পারেন নাসুম আহমেদ। আগামী 12 জানুয়ারির মধ্যে আইসিসিতে স্কোয়াড জমা দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোর। ফলে এই আসরের জন্য স্কোয়াড প্রায় প্রস্তুত রেখেছে নির্বাচকরা। এক নজরে দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াডটি। নাম্বার 1 তানজিদ হাসান তামিম, নাম্বার 2 লিটন কুমার দাস, নাম্বার 3 সৌম্য সরকার, নাম্বার 4 নাজমুল হোসেন শান্ত, নাম্বার 5 মুশফিকুর রহিম, নাম্বার 6 মাহমুদুল্লাহ রিয়াদ, নাম্বার 7 জাকের আলী অনিক, নাম্বার 8 তাহিদ হৃদয়, নাম্বার 9 মেহেদী হাসান মিরাজ, নাম্বার 10 রিশাদ হোসেন, নাম্বার 11 নাসুম আহমেদ, নাম্বার 12 তানজিম হাসান সাকিব, নাম্বার 13 মুস্তাফিজুর রহমান, নাম্বার 14 নাহিদ রানা এবং নাম্বার 15 তাসকিন আহমেদ।